আমার খুবই পছন্দের একটা টপিক হচ্ছে অবক্ষয়। তার চাইতে আরও বেশি পছন্দের টপিক হচ্ছে যদি এই অবক্ষয়ের ক্ষেত্রে লাভ ক্ষতি বের করতে বলে। এটা ভেরি ইন্টারেস্টিং। অনেক সুন্দর একটা প্রসেস ফলো করে আমাকে লাভ ক্ষতি পর্যন্ত যাইতে হয়, ভাল লাগে। এত সুন্দর প্রসেস ফলো করছি, এত ম্যাথ করে আসছি, লাস্টে যদি অ্যান্সারটা মিলে যায় মানে অনেক বেশি ভালো লাগে, যেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে হয়। যেমন আমাদের সম্পদের পাশ যদি দায় এবং মালিকানা সত্ত্বের পাশ যদি মিলে যায়, কি একটা ভালো লাগা কাজ করে না? ডেফিনেটলি ঠিক সেম একটা টপিক হচ্ছে আমাদের লাভ ক্ষতি নির্ণয়ের যে ম্যাথগুলো এবং এখানে যে জার্নাল দিতে হয়, এই ম্যাথগুলো আমার জন্য খুবই পছন্দের একটা। কেন পছন্দের? কারণ এখান থেকে সব সময় একটা না একটা কোয়েশ্চেন থাকেই, সব সময় মোটামুটি অবশ্যই রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে। সো যারা এটা আয়ত্ত করতে পারছো, আত্মস্থ করতে পারছো, তাদের জন্য অবশ্যই ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইজি একটা টপিক। সো যারা এটা বুঝতে পারতেছো বা যারা এটা প্র্যাকটিস করছো, তারাই জানো অবশ্যই করে কত মজা। সো দেখি আমরা একটু সেই মজাটা এখানে অ্যাপ্লাই করি। ওকে ফাইন। এবার আসো, আমাদের এটাও ঢাকা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস আসা একটা কোয়েশ্চেন। সো আমরা এটা একটু দেখি যে কীভাবে আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটা অফিস সরঞ্জাম কিনছিল। তার মানে এটা ক্রয় মূল্য। এটা কি মূল্য? এটা ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য। অফিস সরঞ্জাম কিনছে যার 10 বছর আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 10 বছর লিখে রাখলাম। এবং আয়ুষ্কাল শেষে বা আয়ু শেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য কত বলতো? 50,000। কত? 50,000 হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। 5 লাখ টাকা ছিল ক্রয় মূল্য, আর এটা হলো 10 বছর আয়ুষ্কাল। এগুলো হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। তুমি কোয়েশ্চেন যত ভালো অ্যানালাইসিস করতে পারবা, অ্যান্সার তোমার তত পারফেক্ট হবে, তত তুমি কুইকলি অ্যান্সার করতে পারবা। গিভেন ইনফরমেশনগুলো কী দেওয়া আছে সেটা অ্যানালাইসিসের পাওয়ার তোমার যত বেশি হাই হবে, অ্যান্সার পারফেক্ট হওয়ার প্রবাবিলিটিটাও তত বাড়তে থাকবে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরল রৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করে। কোন পদ্ধতি? স্পেসিফিকলি বলে দিছে, সরল রৈখিক ইউজ করে। বর্তমানে 4 বছর আগে কিনছিল, মানে আজকে যদি ও মেশিনটা বিক্রি করে দেয় কত টাকায়? 2,50,000 টাকায়। এখানে লাভ হবে নাকি লস হবে সেটা তোমার জানতে চেয়েছে। তাহলে আমরা একটু ধাপে ধাপে আগাই। কি কি আমাকে করতে হবে? প্রথমে দেখতে হবে ক্রয় মূল্য থেকে অর্জন মূল্য বের করা। অর্জন মূল্য মানে কি? ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ। কোনো খরচ কি আছে? যেমন আমদানি শুল্ক, তারপরে জাহাজ ভাড়া দিছে কিংবা ভ্যাট দিছে, এরকম কিছু কি আছে? নাই, কিছুই নাই। সো যেটাই হলো আমার ক্রয় মূল্য সেটাই অর্জন মূল্য। সো অর্জন মূল্য পেয়ে গেলাম 5 লাখ। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে সেটার নাম কি? অবচয়যোগ্য মূল্য। সো 5 লাখ থেকে 50,000 বাদ দাও, এটার নাম কি? এটার নাম হলো অবচয়যোগ্য মূল্য। কত? 4,50,000। এই 4,50,000কে যখন আমি আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ করব, সেটার নাম কি? 1 বছরের অবচয়। কত টাকা? 45,000 টাকা হলো 1 বছরের অবচয়। ভেরি ইন্টারেস্টিং। আমরা ব্যবহার করছি কয় বছর? এই যে 4 বছর। 4 বছর পূর্বে মেশিনটা কিনছি, আজকে সেল করে দিতে যাচ্ছি, দ্যাট মিনস আমি 4 বছর ইউজ করছি। সো ইন্টু 4 কত হয় বলো তো? হয় হচ্ছে 4 5 20, শূন্য হাতে 2, 16 18, হ্যাঁ, আর এখানে হচ্ছে 3টা শূন্য, 1,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। এটা হলো 1 বছরের অবচয়, 4 দিয়ে ব্যবহৃত বছর দিয়ে গুণ করলে এটা হয়ে যায় পুঞ্জীভূত অবচয়। এখন এটার সাথে আমরা কম্পেয়ার করব কার সাথে? এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে আমরা আমাদের যে বই মূল্য, আমাদের যে এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এটা আমরা ইউজ করব আমাদের বই মূল্য বের করার জন্য। কেমনে বের করি? বের করে হচ্ছে আমাদের যে অর্জন মূল্য ছিল 5 লাখ, সেই অর্জন মূল্য থেকে আমাদের এই পুঞ্জীভূত অবচয় 1,80,000 যদি বাদ দেই, যেটা পাবো সেটার নাম হচ্ছে বই মূল্য। সেই বই মূল্যটা কেন বের করি? ওই যে লাভ ক্ষতি বের করার জন্য, বিক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করার জন্য আমরা সেটা বের করি। সো 5 লাখ থেকে 1,80,000 বাদ দাও, বাকি থাকে কত বলো তো? 3,20,000। বাকি থাকে কত? 3,20,000। এই 3,20,000 কি? এই 3,20,000 হচ্ছে আমার বই মূল্য, মানে আজকের মূল্য। এত টাকা আছে। এখন এর চাইতে বেশি দামে সেল করতে পারলে সেটা আমার লাভ, এর চাইতে কম দামে সেল করলে সেটা আমার জন্য ক্ষতি। দেখি বেশি দামে না কম দামে? 2,50,000 টাকায় সেল করছে, এটা 3,20,000 থেকে অবভিয়াসলি কম। সো দ্যাট মিনস আমার ক্ষতি হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। সো ক্ষতি হয়েছে এটা যেহেতু বুঝতে পারতেছি, লাভ করতে কোনটাই হবে না, এটা তো ভুল। সো সবগুলো যেহেতু ক্ষতি আছে, কত টাকা সেটা আমার ইম্পর্টেন্ট এখন, রাইট? সো 3,20,000 থেকে 3,20,000 থেকে মাইনাস করতে হবে কত বলো তো? 2,50,000। তাহলে বাকি থাকে কত? 70,000। বাকি থাকে কত? 70,000। এই 70,000 টাকা লাভ না ক্ষতি? ডেফিনেটলি 70,000 টাকা আমার ক্ষতি হয়েছে। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ইন্টারেস্টিং। দেখো, কিছু কিছু ম্যাথ থাকবে তোমার একটু সময় বেশি লাগবে, কয়েকটা এমসিকিউ থাকবে একটু সময় বেশি লাগতে পারে, বেশি মানে 1 মিনিট বা 50 সেকেন্ড, 40 সেকেন্ড, একটু বেশি লাগতে পারে। আবার কিছু কিছু এমসিকিউ আছে তুমি 10 সেকেন্ডে হয়ে যাচ্ছে, কিছু কিছু ইভেন 5 সেকেন্ডেও হয়ে যাচ্ছে, এরকম এমসিকিউ থাকবে। সো যে ওই যে কম সময়ে যেগুলো হয়ে যায়, সেই কম সময়ের টাইম, মানে যে টাইম সেভ করতেছে ওখান থেকে, সেগুলো দিয়ে তোমার এগুলো অ্যান্সার করতে হবে এবং এগুলো একটু লাস্টের দিকে করতে হবে।
যদি তোমার এটা একটু একটু সময় লাগে। কারণ ধরো তুমি এটা করতে গেছো, এটা তোমার 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট চলে গেছে, তাহলে কি হবে, তোমার টাইম তো লিমিটেড, তুমি এই 2 মিনিট এখানে খাই ফেলো, লাস্টের দিকে গিয়ে তোমার টাইম কমে যাবে, তখন তুমি পারা কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবা না। সো যেগুলো তুমি পারবা বাট টাইমের জন্য এখন তোমার টাইম সেভ করার জন্য তুমি এখন করবা না, সেগুলো একটু গোল দাগ দিয়ে দিবা কোয়েশ্চেনে, গোল দাগ দিয়ে তুমি লাস্ট পর্যন্ত চলে যাবে, একদম শেষ পর্যন্ত দেখে ফেলবা, যেগুলো সাথে সাথে অ্যান্সার করতে পারতেছো সেগুলো সাথে সাথে করে দেখাই ফেলবা। আর যেগুলো দেখতেছো তুমি পারবা বাট টাইমের জন্য এখন তুমি করতেছো না, সেগুলো গোল দাগ দিবা। দেন ওই একবার চোখ বলে শেষ করে আসার পরে দেন তুমি এগুলো নিয়ে বসবা। আর যেগুলো একদম পারতেছো না সেগুলো একদম লাস্টে গিয়ে তুমি ট্রাই করবা, একদম লাস্টে গিয়ে ট্রাই করবা। কথা ক্লিয়ার? তার মানে তোমার যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে তুমি 3 ভাগে ভাগ করবা। একটা হচ্ছে পিওর, যেগুলো পারতেছো সেগুলো অল্প সময়ের মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে সেগুলো আগে দেখায় ফেলবা। আর যেগুলো পারবা তুমি বাট একটু টাইম লাগবে সেগুলো তার সেকেন্ড ফেজে করবা। আর যেগুলো একদম পারবা না সেগুলো তুমি থার্ড টাইমে গিয়ে তুমি অ্যাটেম্প্ট নিবা। এই হচ্ছে প্রসেস। সো এরকম টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করতে যাও বা তুমি শিখতে যাও এবং সহজ সহজ টেকনিক ইউজ করে যদি প্রত্যেকটা টপিক অ্যাকাউন্টিংয়ের তুমি যদি আয়ত্তে আনতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে পড়তে হবে এই আমাদের মিশন এফবিএস কোর্সে। আমি তোমাকে এতটুকু বলতে পারি, মিশন এফবিএসে তুমি যে সার্ভিস পাবা তা আর কেউ তোমাকে দিতে পারবে না। এইভাবে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দিয়ে আর কেউ তোমাকে সার্ভিস দিতে পারবে না। পুরো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে যে গঠিত টিচার প্যানেল, এইরকম হাইলি কোয়ালিফাইড টিচার প্যানেল দিয়ে অন্য কেউ সার্ভিস দিতে পারবে না, এটা তো আমি তোমাকে এনশিওর করতে পারি। সো কেন তুমি দেরি করবা? কালকে হলেও ভর্তি হবা, আজকে হলেও ভর্তি হবা। সো তাড়াতাড়ি তুমি ভর্তি হয়ে যাও। যদি এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে চাও, তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি এনরোল করে ফেলো, আদারওয়াইজ তোমার বেশি দাম দিয়ে তোমাকে এখানে এনরোল করতে হবে। সো তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।